পারবেন। কিন্তু আমার কিন্তু ডিভোর্স হয়নি, আমি তালাক হতো না, আমার তালাক হয়নি, তো আমি স্টিল ম্যারিড আছি। আমি কেন সিঙ্গেল থাকবো লাইফে? আমি কেন বললাম যে আমি লাইফে কোনো পার্টনার আনবো না? আমি মনে করি আমি এখনও ম্যারিড পারসন, আমার একজন আছে, হয়তো বা কাছে নেই, সাথে নেই। সে যদি ভুল করে থাকে সেটার বিচার আল্লাহ করবে, এবং সময় আসলে সব কিছুই আপনারা জানতে পারবেন, দেখতে পাচ্ছেন। তার 1-2 দিন পরে হচ্ছে আমরা কোর্ট ম্যারেজ করি। প্রথমে আমার তো বিয়েটা, আমি মুসলিম, যখন এই কাগজ কলম ছিল না তখন কি বিয়ে হতো না? ভবিষ্যতে কিন্তু ওইটাই হবে। আপনি একজন সিঙ্গেল মাদার হয়ে সারা জীবন এভাবে থাকতে চান? থাকতে চাই বলতে এখনো পর্যন্ত আমার সিদ্ধান্ত আমি চেঞ্জ করি না সাধারণত, যতই কষ্ট হোক, ক্ষতি হোক, ওটাই হবে আমার ফিউচারটা, ওরকমই হবে। আমি লাইফে বিয়ে শাদী করবো না, আর রিলেশনশিপেও জড়াবো না আমার মেয়েটাকে নিয়ে। আর আমি তো ভাই সেলফ ডিপেন্ডেন্ট, আমি তো কখনোই ভাত কাপড়ের জন্য বিয়ে করা মেয়ে না রে ভাই। আমি কি অশিক্ষিত? আমি আনিশা তালুকদার, আমি একটা ব্র্যান্ড নিজেকে তৈরি করেছি। আমি ছোটোবেলা থেকে, আমি যখন টিউশনি করার বয়স হয়েছে তখন টিউশনি করে আমি নেক্সট ক্লাসগুলো করতাম। আমার দাদা কিন্তু রিয়েল জমিদার ছিলেন, আমি বাবার থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছি অনেক আগে, ইচ্ছা করে। এমন না যে তারা দিতে চাইতো না, আমি এটাই পছন্দ করি, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। তো আমি ছোটোবেলা থেকে আমি নিজের টাকায় পড়েছি, তার নিজের যোগ্যতায় আমি ঢাকায় এসেছি, স্টাডি করেছি। আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, ব্রিটিশ কাউন্সিল থেকে আমি আইএলটিএস করেছি। আমার কিন্তু লন্ডনে স্কলারশিপের জন্য যাওয়ার কথা, আমি 7+ পয়েন্ট পেয়েছি। তো ওই মুহূর্তে আমার বাবা মারা যায়, এবং ওই টাইমে তো আসলে ওই এত বড় অ্যামাউন্টের টাকা আসলে আমাকে দেওয়ার মতো কেউ ছিল না। দ্যাটস ওয়াই আমার স্টাডিটা ওখানে ব্রেক হয়ে যায়, আমি গানে বেশি মনোনিবেশ করি। তো যাই হোক, আমি তো ভাত কাপড়ের জন্য বিয়ে করিনি আসলে। আমি নিজেই যোগ্যতা সম্পন্ন, নিজেকে চালাতে পারি, এবং আমার মতো অনেক নারী আছে বাংলাদেশে যারা নিজের সেলফ ডিপেন্ডেন্ট, এবং আমার মেয়েটাকেও আমিই পড়াতে পারবো, সব আমিই পারবো। বাট যদি আমার জায়গায় এমন কোনো মেয়ে হতো যে কিনা খুব সাধারণ একটা মেয়ে, গ্রামের, জামাইয়ের উপর ডিপেন্ড করে আসতো ঢাকা শহরে, এই মেয়েটা বাচ্চা নিয়ে কই যেত? বুঝতে পেরেছি আমার কখনো কোনো পরকীয়া ছিল না, কারণ আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছোটোবেলা থেকে অপছন্দ করি। আর আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম বরিশালে, ওই টাইমেও কোনো ছেলেও যদি আমাকে এসে, আমার একটা মজার ঘটনাই বলি। মলম নামে একটা ছেলে ছিল আমাদের এলাকায়, নামটা বলে দিলাম। সেই ছেলেটা একটা মটোরোলা ছোটো ফোন এনে ঠোঙায় করে, আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 6-এ ভোর দিল। তো সাধারণত আমার সব বান্ধবীরা কিন্তু অ্যাকসেপ্ট করতে এবং গোপনে প্রেম করে বেড়াচ্ছিল। ওই টাইমে সবাই প্রেমে ব্যস্ত, আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টারই ছিলাম। আমি সেটা নিয়ে আমার আম্মুকে দিলাম, নালিশ দিলাম যে মলম আমাকে ফোন দিছে, ওর কিছু বলেন। তো আমার আব্বু গিয়ে ওর বাসায় গিয়ে ধুয়ে দিয়ে আসছে। তো আমি ছোটোবেলা থেকে একটু প্রেম বিরোধী ছিলাম, আমাকে ওইভাবেই বড় করা হয়েছে। তো বড় হয়ে ঢাকায় যখন আসলাম, আমি তখনও আসলে কোনো রিলেশনশিপে জড়াইনি। বাট একটা পর্যায়ে গিয়ে আমার একটা প্রেমের মতো হয়, বাট এটা ফ্যামিলিক্যালভাবে, একটা লোক আমাকে পছন্দ করতো, ওনার সাথে ভবিষ্যতে বিয়ে হবে এরকম একটা ভাইবস ছিল। বাট যেহেতু সে অনেক হাই প্রোফাইল মানুষ ছিলেন এবং আমার গানটা মানতে পারবে না আমার মনে হয়েছে, একটা পর্যায়ে গিয়ে তার সাথে আমার কোনো সম্পর্ক